জেলা পরিষদে আবারও মেন্টর পদ ফিরছে। বেশ কিছুদিন আগে থেকেই আমরা শুনছিলাম যে তৃণমূল কংগ্রেসের সংগঠনে রদবদল হবে। সেই সংগঠনে রদবদলের আগেই এবার যেটা জানা যাচ্ছে যে জেলা পরিষদে মেন্টর ব্যবস্থা ফেরাচ্ছেন মমতা ব্যানার্জি। আমরা বেশ কিছুদিন আগে থেকেই একটা বিভিন্ন আলোচনা শুনছিলাম যে তৃণমূল কংগ্রেসের সংগঠনে রদবদল হবে, কিন্তু এবার সিদ্ধান্ত হয়েছে রদবদলের আগে জেলায় মেন্টর ফেরাচ্ছেন মমতা ব্যানার্জি। বারবার আলোচনা হলেও সাংগঠনিক রদবদল নিয়ে তৃণমূলের অন্দরে টানাপোড়েন এখনও অব্যাহত। তো বারবার আর কি আলোচনা হচ্ছে, কিন্তু সাংগঠনিক যে রদবদল, সেই রদবদল নিয়ে তৃণমূলের অন্দরে এখনও বিভিন্ন টানাপোড়েন চলছে যে কাকে কোন জায়গায় দেওয়া যাবে। তো ইতিমধ্যেই যেটা খবর জানা যাচ্ছে যে জেলা পরিষদে মেন্টর ব্যবস্থা ফেরাচ্ছেন মমতা ব্যানার্জি। বিধানসভা ভোটের আগে জেলা পরিষদগুলিতে এই নিয়োগ শুরু করেছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। মেন্টর পদটি সরকারিভাবে স্বীকৃত হলেও রাজ্যে ক্ষমতায় আসার পরে এই রাজনৈতিক নিয়োগ আগে একবার শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। মানে তৃণমূল কংগ্রেস আসার পরে এর আগেও কিন্তু একবার করেছে, কিন্তু গত পঞ্চায়েতের পরে কিন্তু এই মেন্টর আর নিয়োগ হয়নি। তো দেখি তারপরে কি বলছে। শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। গত পঞ্চায়েত নির্বাচনের পরে অবশ্য সেই পদে কাউকে রাখা হয়নি, মানে গত পঞ্চায়েতের পরে কিন্তু আর মেন্টর নিয়োগ করা হয়নি। এখন আবার সেই ব্যবস্থা ফিরিয়ে আনা হচ্ছে। তো কেন ফিরিয়ে আনা হচ্ছে এর কারণ আমি বিশ্লেষণ করছি। বারবার আলোচনা হলেও সাংগঠনিক রদবদল নিয়ে তৃণমূলের অন্দরে টানাপোড়েন এখনও অব্যাহত। তার আগেই মেন্টর নিয়ে তৃণমূল নেত্রীর সাংগঠনিক ভাবনায় দেখছেন দলীয় নেতৃত্বের একাংশ। ইতিমধ্যেই হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, বর্ধমানের মতো জেলায় পঞ্চায়েত দপ্তরের এই বিজ্ঞপ্তি পৌঁছেছে। হাওড়ায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, হাওড়ায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মেন্টর হয়েছেন। পূর্ব মেদিনীপুরে প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, তাকে মেন্টর করা হবে। আচ্ছা, বাঁকুড়ায় প্রাক্তন বিধায়ক অরূপ খাঁকে জেলা পরিষদের মেন্টর করা হয়েছে। তাহলে হাওড়ায় করা হয়েছে প্রাক্তন মন্ত্রী, যিনি বিজেপিতে চলে গিয়েছিলেন আবার তৃণমূল ফিরে এসেছেন, রাজীব বন্দ্যোপাধ্যায়, তাকে হাওড়ার মেন্টর করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে মেন্টর করা হয়েছে। বাঁকুড়ায় প্রাক্তন বিধায়ক অরূপ খাঁকে জেলা পরিষদের মেন্টর করা হয়েছে। দলের এক রাজ্য নেতার কথায় বিধানসভা ভোটের আগে পঞ্চায়েত স্তরে কাজকর্মে বাড়তি গতি আনতে একটা ইতিবাচক পদক্ষেপ করা হয়েছে। তৃণমূলের এক নেতা বলছেন যে না, বিধানসভা ভোটের আগে যাতে কাজকর্ম, পঞ্চায়েতের কাজকর্ম আরও বাড়তি গতি পায়, সেই জন্যই এই ইতিবাচক পদক্ষেপ করা হয়েছে। কিন্তু যদি আমরা এর বাস্তবিক কারণ দেখি, আলোচনা করি, তাহলে কি দাঁড়াচ্ছে আমি আসছি একটু পরেই। বাস্তবে আলংকারিক হলেও মর্যাদায় মেন্টর জেলা পরিষদের সর্বোচ্চ পদাধিকারী সভাধিপতির স্তরের সমান। একটা আলংকারিক পদ হলেও কিন্তু যদি ধরি আমরা পদাধিকার বলে সভাধিপতির স্তরের কিন্তু সমান। এটা জেলায় জেলায় সভাধিপতি পদের জন্য একাধিক জেলায় জেলায় সভাধিপতি পদের জন্য একাধিক দাবিদার থাকায় রাজ্যে ক্ষমতায় আসার পরে এই মেন্টর পদ তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী। যখন জেলা পরিষদে একাধিক সভাপতি নয় কিন্তু জেলা পরিষদে ভোটে জেতার পরে যারা আর কি নিজেদের মধ্যে আবার একজনকে সভাধিপতি তৈরি করেন, তো এই একাধিক সভাধিপতি দাবিদার হওয়ায় তখন এই মেন্টর পদটি কিন্তু তৈরি করা হয়। তো মেন্টর পদটি তৈরি করেছিলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন জেলায় প্রথম সারির যে নেতাদের চাহিদা মতো পদ দেওয়া যায়নি তাদের পুনর্বাসন দেওয়া হয় এই পদে। বিভিন্ন জেলায় যে সমস্ত নেতাদের বিভিন্ন যোগ্যমতো পদ দেওয়া যায়নি তাদেরকে মেন্টর পদ দেওয়া হয়েছিল। তো যাই হোক, পুনর্বাসন দেওয়া হয় এই পদে। কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনের পরে তুলে দেওয়া হয় সেই পদ। গত পঞ্চায়েত নির্বাচনের পরে
তুলে দেওয়া, মানে গত পঞ্চায়েতের পরে আর কাউকে এই মেন্টর পদে নিয়োগ দেওয়া হয়েছিল না, তুলে দেওয়া সেই পদ কেন ফিরিয়ে আনা হলো, তাহলে সেই পদটা আবার কেন ফিরিয়ে নেওয়া হলো তা নিয়ে কিন্তু দলের অন্দরে বিভিন্ন রকম চর্চা শুরু হয়েছে। তৃণমূলের একাংশের মতে এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী পদের দাবিদার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে ২৬ সালে নির্বাচনের আগে অনেক প্রার্থীর দাবিদার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কথা মাথায় রেখে আগে থেকেই এই দাবিদারদের একাংশকে জায়গা করে দেওয়ার জন্যই এই পদ, অর্থাৎ দলে যেন কোনো জটিলতা না হয়, কোনো সমস্যা না হয়, যার জন্য এই বিধানসভা ভোটের আগে একাংশকে জায়গা করে দেওয়ার জন্য এই পথ নেওয়া হচ্ছে বলে অনেকেই আবার এটা মনে করছেন। আর এই পদক্ষেপে অবশ্য দলের অন্দরে জটিলতা তৈরির আশঙ্কাও করছেন কেউ কেউ, কারণ চলতি সপ্তাহে এই সিদ্ধান্ত কার্যকর করা শুরু হতেই দুটি জেলা পরিষদ থেকে নির্দিষ্ট আপত্তি এসে পৌঁছেছে তৃণমূলের রাজ্য নেতৃত্বের কাছে। ফলে ভোটের আগে জেলায় জেলায় ক্ষমতার নতুন কেন্দ্র তৈরি হয়ে গেলে তা সামগ্রিকভাবে দলের সমস্যা হয়ে দাঁড়াবে। সাধারণভাবে এই মেন্টরদের হাতে কোনো রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা না থাকলেও অনুগামী ভিত্তিক রাজনীতি জেলা পরিষদের পাশাপাশি দলের দৈনন্দিন কাজেও বাধা তৈরি করতে পারে। দলীয় সূত্রে খবর, খুব দ্রুত সাংগঠনিক রদবদলের প্রক্রিয়া শুরু করে দেবেন তৃণমূল নেত্রী, মানে খুব তাড়াতাড়ি কিন্তু সংগঠনের রদবদল শুরু হবে। শোনা যাচ্ছে বিভিন্ন জেলার কিন্তু সভাপতি চেঞ্জ হবে, তার আগে হয়তো এটা করে নিতে চাইছেন, অনেককে মেন্টর করে জায়গা করে দিতে চাইছেন। যে যাই হোক, কারণ প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে সাংগঠনিক রদবদলের সিদ্ধান্ত ঝুলে রয়েছে, মানে ১ বছর ধরেই কিন্তু শোনা যাচ্ছে এই বুঝি সংগঠন রদবদল হবে, এই বুঝি জেলা সভাপতি বিভিন্ন জায়গায় চেঞ্জ হবে। আমাদের কাছে যেটা খবর আছে অনেক দিন ধরে যে বিভিন্ন জায়গার জেলা সভাপতি কিন্তু চেঞ্জ হবেন। তো শেষ পর্যন্ত রদবদল করতেই হয়, তবে তা আরও পিছিয়ে দেওয়া ভুল হবে বলেই মনে করছেন দলীয় নেতৃত্বের একাংশ। অর্থাৎ রদবদল যদি করতেই হয় তা আরও পিছিয়ে দেওয়ার লাভ নাই, এবার তাড়াতাড়ি করা হবে। একইভাবে এই পর্বেই তৃণমূলের শাখা সংগঠনেরও রদবদল হবে, মানে এই যে তৃণমূল কংগ্রেসের এই মেন্টর পদটা আর কি বিভিন্ন জেলা পরিষদে ঠিকঠাক হয়ে যাচ্ছে, এরপরেই কিন্তু তৃণমূলের যে মাদার সংগঠন শাখা সংগঠনে তারও কিন্তু একটা রদবদল হবে। তো এই মেন্টর পদটা মূলত মানে ভিন্ন মত হচ্ছে। একটা পক্ষ বলছে যে না, পঞ্চায়েত দপ্তরের কাজে গতি আনার জন্য একটা ইতিবাচক পদক্ষেপ, আর একটা অংশ মনে করছে যে না, বিধানসভা ভোটের আগে সমস্ত নেতাকে তো প্রার্থী দেওয়া যাবে না, তাই যেহেতু সবাইকে প্রার্থী দেওয়া যাবে না বা সবাই জেলার গুরুত্বপূর্ণ পদও পাবেন না, সেখানে এই মেন্টর পদটা দিয়ে অনেককে একটা পুনর্বাসন করে দেওয়ার প্রচেষ্টা, এটা কিন্তু অনেকে বলছেন। সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।